2020 সালে মাথাপিছু জিডিপির ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলেছে। এটি সম্ভব হয়েছে বাংলাদেশের অর্থনীতির সম্মানজনক পারফরম্যান্স, ভারতের অর্থনীতির ধীর প্রবৃদ্ধি ও করোনা ভাইরাসের কারণে অর্থনীতির খাড়া সংকোচনের ফলে। চীন বাংলাদেশের প্রায় 8,500 পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেয়াকে ভারত খয়রাতি বলে উল্লেখ করে, যাতে তীব্র অসন্তুষ্ট হয় বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ। তারই প্রেক্ষাপটে এবার ভারতকে পাল্টা খয়রাতি বলার সুযোগ পেয়েছে মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাওয়ার মাধ্যমে। একটি দেশের জনসংখ্যা দিয়ে জিডিপি ভাগ করে গণনা করা হয়। মাথাপিছু মোট অভ্যন্তরীণ পণ্য বা জিডিপি হল দেশগুলোর সমৃদ্ধি অনুমানের জন্য একটি বিশ্বব্যাপী পরিমাপ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক বা ডব্লিউইও ডাটাবেজ অনুসারে ডলার হিসেবে বাংলাদেশ তার মাথাপিছু জিডিপি হিসেবে ভারতকে পেছনে ফেলেছে। 2020 সালে 4% বা $1,888 হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের মাথাপিছু জিডিপি তার জিডিপির তুলনায় দ্রুত হারে বাড়ছে। করোনা ভাইরাস সংকট বাংলাদেশের অগ্রগতিকে কিছুটা ধীর করেছে, না হলে মাথাপিছু জিডিপি আরও বাড়ত। ভারতের মাথাপিছু জিডিপি 10.5% কমে $1,877 হবে বলে ধারণা করা হচ্ছে, যা গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। দেশটির মাথাপিছু জিডিপি তার জিডিপির তুলনায় দ্রুত হারে কমেছে। মঙ্গলবার একটি দীর্ঘ ও কঠিন অগ্রগতি শিরোনামে আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক জানিয়েছে, অন্যান্য উদীয়মান দেশের অর্থনীতির মতোই বাংলাদেশের মোট দেশটির উৎপাদনের প্রবৃদ্ধি 2020 সালে 3.8% হবে, তবে 2020-21 অর্থ বছরের প্রবৃদ্ধি 4.4% উন্নীত হবে বলে ধারণা করা হচ্ছে। 5 বছর আগেও ভারতের মাথাপিছু জিডিপি বাংলাদেশের চেয়ে প্রায় 40% বেশি ছিল। সেই ভারতকে এখন টপকে গেছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস ও বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, করোনার ধাক্কায় ভারত দক্ষিণ এশিয়ায় তৃতীয় গরিব দেশ হচ্ছে। দেশটি থেকে কেবল পিছিয়ে থাকছে নেপাল এবং পাকিস্তান। এদিকে বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারতের চেয়ে এগিয়ে থাকবে। ডব্লিউইওর প্রতিবেদন অনুযায়ী শ্রীলঙ্কার পরে দক্ষিণ এশিয়ায় করোনা মহামারীতে ভারতীয় অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশটি মাথাপিছু জিডিপি বর্তমান পঞ্জিকা বছরে 4% সংকুচিত হবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে নেপাল ও ভুটান এবছর তাদের অর্থনীতি বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।